গাড়ির পেছনের সিটে আফরিনের মাথাটা আমার কোলে রাখা, ওর রক্তে আমার হাত, আমার গায়ের অ্যাপ্রন সব ভিজে লাল হয়ে গেছে। আমি এক হাত দিয়ে ওর কবজির বাঁধনটা আরও শক্ত করে চেপে ধরে আছি, যাতে আর এক ফোঁটাও রক্ত অপচয় না হয়। সায়ান পাগলের মতো গাড়ি চালাচ্ছে, ওর চোখ দিয়ে অনবরত পানি পড়ছে আর বারবার লুকিং গ্লাসে আমাদের দিকে তাকাচ্ছে। আফরা, ও বাঁচবে তো? আমার বাচ্চার কোনো ক্ষতি হবে না তো? সায়ানের গলায় এক তীব্র হাহাকার। আমি ওর কোনো কথার উত্তর দিলাম না। সায়ানের এই কান্না এখন আমার কাছে বড্ড অভিনয় মনে হচ্ছে। ও যদি সত্যি এদের ভালোবাসতো, তবে এত বড় একটা জঘন্য খেলায় মেতে উঠতো না। এখনও নিজের পাপের পরিণতি দেখে ভয় পাচ্ছে। হাসপাতালে পৌঁছানোর সাথে সাথেই স্ট্রেচার নিয়ে ইমার্জেন্সি ডাক্তার আর নার্সরা ছুটে এলেন। আফরিনকে ওটিতে অপারেশন থিয়েটারে ঢোকানো হলো। আমি বাইরে করিডোরে দাঁড়িয়ে রইলাম। একটু পর ওটি থেকে ডক্টর রিদওয়ান বের হয়ে এলেন। উনি আমার পরিচিত সিনিয়র কলিগ। উনি আমার দিকে তাকিয়ে গম্ভীর মুখে বললেন, ডক্টর আফরা, পেশেন্টের কন্ডিশন খুব ক্রিটিক্যাল। টেন্ডন কেটে গেছে, প্লাস্টিক সার্জারি লাগবে। কিন্তু তার চেয়ে বড় সমস্যা হলো প্রচুর ব্লাড লস হয়েছে। ইন্টারনাল ব্লিডিং কারণে পেটের বাচ্চার উপর মারাত্মক প্রেশার পড়েছে। ইমিডিয়েট রক্তের ব্যবস্থা করতে হবে। সায়ান ওনার হাত চেপে ধরে বলল, স্যার, আমার ব্লাড গ্রুপ তো বি পজিটিভ। ওর ব্লাড গ্রুপ কি? আমি এক্ষুনি ব্লাড ব্যাংকে যাচ্ছি। ডক্টর পারভেজ বললেন, পেশেন্টের ব্লাড গ্রুপ ও নেগেটিভ। এটা অত্যন্ত রেয়ার গ্রুপ। আমাদের ব্লাড ব্যাংকে এই মুহূর্তে কোনো স্টক নেই। আপনাদের পরিচিত কেউ থাকলে আধা ঘন্টার মধ্যে ব্যবস্থা করুন, নইলে মা আর বাচ্চা দুজনই ঝুঁকিপূর্ণ। ও নেগেটিভ শুনে সায়নের হাত পা যেন অবশ হয়ে গেল। ও দেয়ালে পিঠ ঠেকিয়ে মেঝেতে বসে পড়ল। ও পাগলের মতো ফোন বের করে বিভিন্ন জায়গায় কল করতে লাগলো। কিন্তু এই দুপুরের মধ্যে মুমূর্ষু রোগীর জন্য ও নেগেটিভ রক্ত জোগাড় করা চারটিখানি কথা নয়। ও নিজের চুলে টান দিতে দিতে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল। বুঝতে পারছে ওর একটা ভুলের জন্য আজ দুটো জীবন পৃথিবীর আলো থেকে চিরতরে হারিয়ে যেতে বসেছি। আমি সায়নের এই অসহায় অবস্থার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। তারপর ওর সামনে গিয়ে দাঁড়ালাম। অত্যন্ত ঠান্ডা ও শান্ত গলায় বললাম, রক্তের জন্য তোমাকে আর ছটফট করতে হবে না সায়ান। আফরিনের ব্লাড গ্রুপ ও এ নেগেটিভ, আর আমার ব্লাড গ্রুপও ও নেগেটিভ। আমার কথা শুনে সায়ান ঝট করে মাথা তুলে তাকালো। ওর চোখ দুটো বিস্ময় আর অপরাধ বোধে বড় বড় হয়ে গেল। যে স্ত্রীর সাথে গত 1 বছর ধরে বিশ্বাস ভঙ্গ করেছে, যাকেও তিলে তিলে ঠকিয়েছে, আজ সেই স্ত্রী ওর দ্বিতীয় পক্ষের সন্তান আর তার মাকে বাঁচাতে নিজের রক্ত দিতে প্রস্তুত। ও কাঁপতে কাঁপতে বলল, আফরা, তুমি? আমি ওর দিকে তাকিয়ে এক টুকরো শীতল হাসি হাসলাম। সায়ান, আমি রক্ত সায়ানের দ্বিতীয় বউকে বাঁচাতে দিচ্ছি না। আমি রক্ত দিচ্ছি একজন ডক্টর হিসেবে, আমি আমার পেশেন্টকে বাঁচাতে, আর একজন মা হিসেবে অন্য একজন মায়ের ভিতরের অবুঝ সন্তানটাকে বাঁচাতে। তোমার পাপের ভাগিদার এই নিষ্পাপ মেয়েটা আর ওর বাচ্চা হতে পারে না। আমি আর এক মুহূর্ত নষ্ট না করে ডক্টর রিদনের দিকে তাকিয়ে বললাম, ভাইয়া, প্রসিডিওর রেডি করুন। আমি ডোনার। ওটির পাশে বেডে আমাকে শোয়ানো হলো। আমার ডান হাতে নিডল ফুটিয়ে যখন রক্ত নেওয়া শুরু হলো, আমি পাইপের ভেতর দিয়ে বয়ে যাওয়া লাল রক্তটার দিকে তাকিয়ে রইলাম। বিধাতার কি অদ্ভুত আর নিষ্ঠুর লিখন! যে স্বামী আমাদের দুজনেই ঠকিয়ে দুটো আলাদা পৃথিবী বানিয়েছিল, আর সেই দুই পৃথিবীকে টিকিয়ে রাখতে এই পৃথিবীর রক্ত অন্য পৃথিবীতে গিয়ে মিশছে। রক্ত দেওয়ার শেষে যখন আমি ওটির বাইরে এলাম, সায়ান তখনও করিডোরের এক কোণে অপরাধীর মতো গুটিসুটি মেরে বসেছিল। আমাকে বের হতে দেখে ও ছুটে এসে আমার পায়ের কাছে বসতে চাইল। আফরা, আমাকে মাফ করে দাও। আমি একটা জানোয়ার। আমি তোমাদের দুজনকে। আমি তখন সাথে সাথে এক পা পিছিয়ে গেলাম। ওর ছোঁয়াটুকু আমার শরীরে ঘৃণার উদ্রেক করছিল। আমি ব্যাগটা কাঁধে নিয়ে অত্যন্ত দৃঢ় গলায় বললাম, সায়ান, আফরিনের শরীরে এখন আমার রক্ত বইছে। এই রক্ত দেওয়ার মাধ্যমে আমি আফরিন আর ওর বাচ্চার জীবনটা তোমার কাছে থেকে আজীবনের জন্য কিনে নিলাম। তুমি তোমার এই পাপের ঋণ কোনোদিন শোধ করতে পারবে না। আফরিন সুস্থ হওয়া মাত্রই আমার লয়েরা পারভেজ ভাই তোমার কাছে ডিভোর্স পেপার পাঠাবেন। কাস্টডি আর এই হাসপাতালের বিল সহ আফরিনের সমস্ত দায়িত্ব তোমাকে আইনিভাবে বুঝিয়ে দিয়ে আমি আমার পৃথিবী আলাদা করে নিব। সায়ান পাথরের মতো দাঁড়িয়ে রইল। ওর মুখ থেকে আর কোনো শব্দ বের হলো না। ও বুঝতে পেরেছে ও দুটো নৌকা তো বাঁচাতে পারলই না, উল্টা মাঝ নদীতে দাঁড়িয়ে ও এখন সম্পূর্ণ একা আর নিঃস্ব। এটা গল্পের 9 পর্ব। 10 পর্ব শীঘ্রই দেওয়া হবে। পেজটাকে ফলো করে ছোট্ট একটা কমেন্ট করে সাথেই থাকবেন। ধন্যবাদ।